দীঘায় যাওয়ার জন্য দীঘাকে আপনাদের দেখাচ্ছি আমরা কি কি করবো। আর দেখতে থাকুন আজই ভিডিও। ছেলের স্কুলের এক্সাম শেষ, তাই কাছাকাছি ঘুরতে যাওয়া খুব প্রয়োজন। বাড়ির কাছেই রয়েছে দীঘা। বাঙালির তিনটি ঘুরতে যাওয়ার শ্রেষ্ঠ ঠিকানা হচ্ছে দীঘা, পুরী ও দার্জিলিং। আজকে আমি চলে এসেছি দীঘায়। দীঘারই একটা খুব সুন্দর প্রিমিয়াম হোটেলের রিভিউ দিতে চলেছি। প্রথমেই বলে দিই, এই হোটেলটি সমুদ্র থেকে 1 মিনিটের হাঁটা পথ, খুব কাছেই, একদম মার্কেটের মধ্যেই। হোটেলটির নাম শান্তি ভিলা। এর আগে যারা দীঘায় এসেছেন তারা প্রত্যেকেই চিনবেন এই হোটেল। খুব সুন্দর প্রিমিয়াম একটি হোটেল। হোটেলটি ছিল 4th ফ্লোর। সিঁড়ির সাথে সাথেই এখানে রয়েছে লিফটের সুব্যবস্থা। লিফট থাকতে সিঁড়ি দিয়ে কেন ওঠানামা করবো, তাই না? তাই লিফট দিয়েই আমরা ওপরে চলে এসেছি। বাজেটের মধ্যে এত সুন্দর হোটেল পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। 4 তলা এই হোটেলটিতে রয়েছে লিফটের ব্যবস্থা। চলুন তাহলে আমার রুমটি আপনাদের ঘুরে দেখাই। খুব সুন্দর ঝাঁ চকচকে রুমটি। খুব একটা বড় নয়, ছোটখাটো একটি রুম, কিন্তু দেখতে খুব সুন্দর। সব থেকে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে আমার ঘরেরই একটি জানলার থেকে সমুদ্র দেখা যাচ্ছে। একদম কাছে সমুদ্র, তার সাথেই দেখতে পাচ্ছি দীঘার মার্কেটটি এবং লোকজন, তার সাথেই রয়েছে সমুদ্রের গর্জন। হোটেলের রুমটি তো আপনাদের ঘুরে দেখালাম, এবার চলুন দেখাবো হোটেল থেকে বেরিয়ে সমুদ্র আমাদের কত কাছে। চলার পথেই রয়েছে আকর্ষণীয় কয়েকটি দোকান, যেখানে কসমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাগ, এমনকি সামুদ্রিক মাছ ভাজাও আপনারা পেয়ে যাবেন। সমুদ্রের পাড় থেকে চলুন আমাদের হোটেলটি দেখতে। একদম কাছে, মাত্র 1 মিনিটের হাঁটা পথ। ওই যে দেখা যাচ্ছে শান্তি ভিলা, ওটিই আমাদের হোটেল। এখন যেহেতু রাত হয়ে গেছে, তাই ব্যালকনি থেকে সমুদ্রটি দেখাতে পারলাম না। চলুন কালকে আপনাদের দেখাবো। আমি তোমাদের বলেছিলাম আমাদের ব্যালকনির থেকে সমুদ্র কতটা সুন্দর লাগে সেটা দেখাবো। আজকে চলে এসেছি ব্যালকনিতে সকাল সকাল। এই যে দেখো কত সুন্দর লাগছে। শান্তি ভিলায় আমরা 2 দিন ছিলাম। 1450 টাকা করে এক এক দিনের রুম রেন্ট ছিল, তার সাথে ছিল জিএসটি। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। দীঘায় এসে প্রথম দিনই আমরা গিয়েছিলাম মোহনায়। মোহনায় আমরা কি কি মাছ দেখলাম, মোহনার অভিজ্ঞতা এবং মোহনায় শাখা এবং শঙ্খের দাম কত, সবকিছুই আমি জানাবো আমার পরের ব্লগটিতে। তার সাথেই থাকবে দীঘার একটি বিখ্যাত পার্ক, ঢেউসাগর পার্ক। সেই পার্কটিও কিন্তু সমুদ্রের একদম কাছে। পার্কের পাশ দিয়েই আমরা নিউ দীঘায় পৌঁছে যেতে পারবো একদম হাঁটা পথে। সেই পার্কটিতে আমরা গিয়ে কি কি দেখলাম এবং কি কি খেলাম, সব অভিজ্ঞতাই আমি আপনাদের শেয়ার করব পরের ব্লগটিতে। কেমন লাগলো দীঘার এই প্রিমিয়াম হোটেলের রিভিউর ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।